বিয়েবাড়ির হলুদ অনুষ্ঠানের চিকেন তেহেরি রেসিপিটা আজকে শেয়ার করছি। আর এই চিকেন তেহেরি রেসিপিটা আমি বিয়ে বাড়িতে একজন বাবুর্চিদের কাছ থেকে শিখে নিয়েছি আমার ভিউয়ার্সদের জন্য। এই চিকেন তেহেরিটা খেতে এতটাই মজার আর রান্না করা এতটাই সহজ যে কেউ চাইলে এটা রান্না করতে পারবেন। তো তেহেরি রান্নার জন্য প্রথমে এখানে একটা বাটিতে 1.5 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। চালটাকে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর পানিটাকে ঝরিয়ে রাখবো। এরপর চিকেন তেহেরি রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিব। একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি 7-8টার মতো সবুজ এলাচ, 3-4 টুকরা দারচিনি, লং দিয়ে দিচ্ছি 5-6টা আর 1 চামচ দিয়েছি কালো গোলমরিচ। সামান্য একটু করে দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী। এই মশলাগুলোকে এখন গুঁড়ো করে নিচ্ছি। আর এই সব মশলাগুলো আমাদের সবার কিচেনেই থাকে, চাইলে এই মশলাগুলোকে শিলপাটাতেও একটু গুঁড়ো করে নিতে পারেন। চিকেন তেহেরিটা রান্না করার জন্য এখানে আমি 700 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে এরকম একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর বাবুর্চিদের রেসিপিতে আজকের তেহেরিটা রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 2টা তেজপাতাকে চিড়ে দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি। বেরেস্তার মতো করে ভাজার দরকার নেই, হালকা একটু নরম হলেই হয়ে যাবে। এরপর এখানে 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর 1 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা। আদা আর রসুনটাকেও পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা 700 গ্রামের মতো মুরগির মাংস দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়েছি জিরার গুঁড়া আর 1 চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তেহেরির জন্য যে মশলাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এখন এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ। 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলার রেসিপিটা কিন্তু আমি বাবুর্চিদের কাছ থেকেই নিয়েছি। ট্রাস্ট মি, এই মশলাটা দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে তেহেরিটা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। কষানোর মাঝেই কিন্তু চিকেন থেকে কিছুটা পানি বের হবে, ওই পানিটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেনটা কিন্তু প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তেহেরিতে সুইটনেস আনার জন্য এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একটা আলুকে এরকম ছোট করে কেটে ওইটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 কাপ দুধ দিয়ে চিকেনটাকে পুরোপুরি রান্না করে নিচ্ছি। তেহেরিতে আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এটা একেবারেই অপশনাল, আপনি আপনার টেস্টের উপর ডিপেন্ড করে এটা চাইলে দিতেও পারেন, আবার বাদও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা এখন রান্না হয়ে গিয়েছে আর ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এখন এখান থেকে মাংস, আলু আর মশলা যতটুকু উঠিয়ে নেওয়া যায় ওটাকে উঠিয়ে আলাদা করে রাখছি। কড়াইতে থাকা বাকি মশলা ও তেলের মধ্যে পানি ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চালটাকে তেল আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চালটাকে পুরোপুরি কষিয়ে নেওয়ার পর চালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আর 2 কাপ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চালের পানিটা যখন এরকম শুকিয়ে যাবে তখন এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন যে মাংসটা আগেই উঠিয়ে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে নেড়েচেড়ে চালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখছি 10 মিনিটের মতো। 10 মিনিট দমে রাখার পর চিকেন তেহেরিটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে আর এর কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। একদম অনুষ্ঠান বাড়ির তেহেরির ঘ্রাণটা এই তেহেরি থেকে পাওয়া যাচ্ছে। আর এই চিকেন তেহেরিটা রান্না করা এতই সহজ যে ব্যাচেলাররা চাইলে মাঝে মাঝে এরকম একটা চিকেন তেহেরি রান্না করতে পারবেন। এরকম ঝরঝরে আর কালারটা এরকম সুন্দর একটা তেহেরি কিন্তু সবাই পছন্দ করবে। সহজে আরও মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজের সাথেই থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।